আমরা এখানে নিয়মিত আসে একটা আমরা এক্সেল ওয়ার্কশিটটা আমরা নাম দিয়ে দিই ইনভয়েস দিলাম, আমরা বাহিরে রিফ্রেশ দিই, আমরা ইনভয়েসটা খুলি, দেখো এখানে শিট 1, শিট 2, শিট 3। আমাদের যদি শিট আরও প্রয়োজন হয় আমরা এখানে ক্লিক করব, শিট 4, শিট 5, শিট 6, শিট 7, এরকমের বহুত শিট আছে। হ্যাঁ, আমরা শিট 1টা আমরা ইনভয়েস করব। আমরা ডান বাটন ক্লিক করে রিনেমে আসি। রিনেমে আসার পরে ইনভয়েস লিখলাম, লেখার পরে দেখো এখানে ইনভয়েস লেখার পরে এখানে আমরা ইনভয়েস করব। আমরা সর্বপ্রথম আমরা এতটুকু একটা নিয়ে আমরা মার্জিন চিন্তা করি, এখানে আমরা দেব এটাকে আমরা বড় করি, আমরা এখান থেকে আমরা এটা করি, করার পর আমরা এখান থেকে আমরা এটা চেঞ্জ করে এটাকে আমরা বর্ডার দিলে এখান থেকে বর্ডার দিই, এখানে বর্ডার দিই। আমরা এরপরে আমরা এখানে করব মার্জিন সেন্টার, আমরা এতটুকু নিলাম। এখানে ইনভয়েস নাম্বার, সরি অ্যাড্রেস, ফোন নাম্বার, দেখো ফোন নাম্বার এখানে 0 নাই, 0 ফোন নাম্বার 0 উঠানোর জন্য আমরা এখানে ক্লিক করব, জেনারেলে যাব, জেনারেলে যাওয়ার পরে আমরা টেক্সটে যাব, তাইলে এরপরে আমরা 0 দিলে 0। আমরা এটাকে আমরা অ্যালাইন করি, তারপরে
কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কি, কয়টা, প্রাইস, প্রাইস দাম, আর এখানে হবে ডিসক্রিপশন বা বুটস, বুটস বলতে মালাম লাইন করি, লাইন করলে মাছ বরাবর। টোটাল, তারপর ট্যাক্স, ট্যাক্স কয় পার্সেন্ট, 5%, 2% দিয়ে দিই, 2%। টোটাল ট্যাক্স, ট্যাক্স 2% দিয়ে রাখলাম, তারপর ডিসকাউন্ট, ডিসকাউন্ট 10%, আর এখানে গ্রান্ড টোটাল মানে সর্বমোট। আচ্ছা, চাইনা আমরা এখান থেকে আমাদের নিলাম, আমাদের ইনভয়েস রেডি। এখান থেকে আরো কালার অপশন আছে, আমরা এই স্ট্যান্ডার্ড কালার করতে পারি। আমি ডিজাইনের বেসিকটা দেখাই দিলাম, তোমরা হইলো এরপরে তোমরা করবা, ওই যে সুন্দরভাবে করবা, হ্যাঁ এর চেয়ে সুন্দর করবা। আচ্ছা, আমাদের ইনভয়েস রেডি। হ্যাঁ, এখানে এই ইনভয়েস, তোমার কোম্পানির নাম, ইনভয়েস, তারপরে এই কোম্পানির অ্যাড্রেস, যে ইনভয়েসটা নিবে যে তার অ্যাড্রেস, তারপরে এখানে হ্যাঁ হ্যাঁ মালামাল, এইটা হইলো কোম্পানির নাম, আর এখানে হইলো যে মালটা আনতে যাবে কাস্টমারের নাম। আচ্ছা, আমাদের ইনভয়েস রেডি। আমরা এখান থেকে এই ছোট করি, এই যে আমাদের ইনভয়েস।
আচ্ছা, এখন আমরা সূত্রপালায় যাব। আমাদের প্রোডাক্টস আছে কি কি আমাদের আগে জানতে হবে। আমাদের এখানে পাশে রাখি কি আছে, বুক আছে। বুকের দাম কত? 5,000 টাকা। কলম আছে, কলমের দাম কত? 100 টাকা দিলাম। তারপরে পিসি আছে, পিসির দাম কত? 10,000 দিলাম। আর একটা দিই আমরা র্যাম, র্যাম দিলাম 500 টাকা। আমাদের এখানে ঘর কয়টা? 1 2 3 4 5টা। আমরা পণ্যও নেব 5টা, ঠিক আছে? কালারটা পাওয়া তো মুশকিল। কোথা থেকে কালারটা বানাইছিলাম? এইদিকে মনে হয়, মনে না। ঠিক আছে, যাই হোক, আমাদের আর একটা 4টি প্রোডাক্টস আছে না, আর একটা দিব কি? কিবোর্ড। হ্যাঁ, কিবোর্ড ধরো 1,000 টাকা। আমাদের প্রোডাক্ট। এখন ইনভয়েস নাম্বারটা তোমরা তো বসাবা, বসবে এরকম। ডেটটা হয় কি বের সূত্র দেখো, সমান সমান 2DAY, টুডে। তারপর ব্র্যাকেট দেবা, আবার ব্র্যাকেট ক্লোজ দেবা, এন্টার। তার আজকের ডেট হইল। হ্যাঁ, আজকে 21 তারিখ 9 মাস 2025 সাল। ঠিক আছে, এখন আমরা এখানে আসি। এখানে তো আমরা সিরিয়াল বসাবো, তাই না? এখানে আমরা সূত্র বসাবো, এখানে আমাদের প্রোডাক্টসের নামগুলো আসবে। যখন আমরা এখানে ক্লিক করার পরে আমরা যাব কোথায়? যাব হইল তোমার সমান সমান দেওয়ার পরে তারপর আমরা যাব ভিউ, ডাটায় যাব। ডাটায় থেকে ডাটা ভ্যালিডেশনে আসবা, ডাটা ভ্যালিডেশনে আসার পরে এই যে এনি ভ্যালু এখানে আইসে দেবা লিস্টের পরে এখানে কিছু না, এখানে আইসে সোর্স। আমাদের সোর্স কয়টা, কোনটা, শুধু এই প্রোডাক্টসের নাম কয়টা সিলেক্ট করবা, করার পরে এন্টার দেবা। তাইলে আমাদের এখানে কিন্তু দেখো আইসে গেছে। এই দেখো, আমরা এটাকে ফিল হ্যান্ডেলিং করি। দেখো ফিল হ্যান্ডেলিং, দেখো এটার ভিতরে আছে, এটার ভিতরে নাই। এটার ভিতরে আনতে হইলে ফিল হ্যান্ডেলিং আমরা করে দেবো, বাস। এখন প্রাইসে আমরা আসি, সমান সমান প্রাইজে যাব। প্রাইজে অন্য সূত্র দেব ভ্যালু কপ। দেখো এই ভ্যালু কপ আসছে। ভ্যালু কপ আসার পরে বলছে যে লুক অফ ভ্যালু, মানে এখানের যে ভ্যালুটা, কমা দেবা। কমার পরে বলছে কি টেবিলে রাখ, মানে প্রোডাক্টসের নাম এবং প্রাইস সব কয়টা সিলেক্ট করবা, কমা। এরপর বলছে কলম ইন্ডেক্স নাম্বার, আমরা বাইর করবো এইটা, কারণ প্রোডাক্টসের নাম আগেই বাইর করছি। তাইলে এটা 1 কলম, এইটা 2 কলম, তাইলে আমরা 2 দেবো, কমা। আর সবসময় 0 দেবো একটা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন এখানে এই ভ্যালুটা, এখানে প্রোডাক্টস নাই, এর জন্য না উঠছে, নাটা উঠবে না, একদম ফ্রেশ থাকবে। তখন এই নাটার উপরে ক্লিক করার পরে এখানে যে লেখা আছে, যে সূত্রটা আছে, সূত্রটার পূর্বে বসাবা কি ই ফিরার আমরা বসাই। দেখো, আর লাস্টে আইসা আমরা একটা কমা দিয়া, 2টা ইনভার্টেড কমা দিয়া ব্র্যাকেট ক্লোজ করবে। দেখো, তাইলে আমাদের এখানে কিন্তু এটা কমপ্লিট। দেখো, এরপরে হইলে আমরা এখানে আমাদের সব কমপ্লিট। এখন আমরা কোয়ান্টিটি তো না, টোটালে হয় কিভাবে, সমান সমান দেখো এই প্রাইস, তারপরে হবে কি গুণ, প্রাইস গুণ কোয়ান্টিটি, এন্টার।
দেখো এখানে এই ভ্যালু কোনো কিছু নাই লুকানো, তার জন্য ভ্যালু ওঠে। ভ্যালুটা বাদ দেওয়ার জন্য ভ্যালু উপরে ক্লিক করার পরে এইগুলোর পরে আবার ইফিরার লিখবা। দেখো এই ইফিরার আসছে, যা আসে আসুক, এরপর সবার লাস্টে যাইয়া একটা কমা দেবা, দুইটা ইনভার্টেড কমা দেবা, ব্র্যাকেট ক্লোজ দেবা। তাইলে এখানেও নাই। দেখো তাইলে আমরা এটাকে আমরা এ পর্যন্ত আনবো, ঠিক আছে। এখন টোটাল আইসে কি হবে দেখো, সমান সমান এস ইউ এম সাম, এরপর ব্র্যাকেট দেবা, সামের সূত্র এইটুক সিলেক্ট করার পরে আবার ব্র্যাকেট ক্লোজ করবা, এন্টার। তাহলে এখানেও হইবা। এখন এখানে কি হবে, সমান সমান দাও, এটা হবে কি এই টোটাল টাকা থেকে গুণ গুণ তারপরে গুণ দিলাম কত পার্সেন্ট, 2%, 2%। দেখো 2%, এটা হবে কি সমান সমান এই টোটাল টাকা থেকে গুণ কয় পার্সেন্ট, 10% দিলাম, এন্টার। এখন দেখো তুমি পাবা এই ডিসকাউন্টটা, আর কোম্পানির কাছ থেকে সরকার নিয়ে যাবে এটা। তাহলে আমরা সবার শেষে হবে কি সমান সমান, দেখো সমান সমান এটা, তারপরে হইল তোমার যোগ এটা বিয়োগ এটা, এন্টার। আমরা এখন একটু যাই টেস্টে যাই, আমরা এখানে কি নিলাম, পিসি। দেখো পিসির মূল্য কত, 10,000 টাকা। টোটালে কিন্তু তুমি কয়টা নিয়েছো তা কিন্তু ওঠে নাই, তুমি বলো না যে আমি এই কয়টা নেবো, তুমি শুধু রেট দেখলা পিসির দাম 10,000 টাকা। পিসি নেবা কয়টা, দুইটা। দুইটা দেখো দুইটার দাম আসছে 20,000 টাকা, টোটাল 20,000 টাকা। দেখো 20,000 টাকা থেকে তোমার 20,000 টাকা থেকে 2% ট্যাক্স নিচ্ছে 400 টাকা। এরপর হইলো তোমার ডিসকাউন্ট, তোমার ডিসকাউন্ট দিয়েছে কত, 10%, 2,000 টাকা। টোটাল তুমি কোম্পানিরে 18,400 টাকা পেমেন্ট করবো। ক্লিয়ার, বুঝাইতে পারছি? ঠিক আছে। আমরা যদি আরো যাই, মনে করেন কত টাকা, 1,000 টাকা। আমরা নিলাম কয়টা, 5টা। দেখো বাইরে ক্লিক করো, এই 5টা কত টাকা, 5,000 টাকা। টোটাল আসছে 30,000 টাকা। আমাদের এই সোর্সগুলো এইগুলো ডিলিট করা যাবে না, ডিলিট করলে ওখানে আসবে না। এইটা তুমি সিলেক্ট করার পরে এই হোমে আইসা এই যে ফন্টের কালারটা সাদা বানাই দেবে, ওটা ওখানে থাকবে। ক্লিয়ার? তাহলে আমাদের ইনভয়েসটা আমরা এ পর্যন্ত আমরা আসলাম। বুঝতে কারো সমস্যা আছে কম? এখন ইনভয়েসটা আমরা স্ক্রিনশট দেব। আমরা সার্চ বারে আইসা যদি লিখি, সার্চ বারে আইসা যদি আমরা স্ক্রিনশট লিখি, এরকম একটা কেসি আসবে। কেসি আসার পরে, কেসিটা আসলে এখানে একটা পপআপ আসবে, এই দেখো নিউতে আসবা। নিউতে আসার পরে আমরা এই নিলাম, হইল না। দেখো আবার আমরা যাই সার্চ বারে আসি, সার্চ বারে এসে আমরা নিলাম, দেখো এই নিলাম। আমরা এই কতটুকু নিয়ে কাটবো, স্ক্রিনশট দেবো, এতটুকু এই দিলাম। দেওয়ার পরে আমরা এই নিউতে আসলাম, এখানে এসে সেভ করব। সেভ করার পরে এটা ক্লাস কত, ক্লাস 5 আমরা দিলাম। আমরা রাখবো কোথায়, ডেস্কটপে। ডেস্কটপ সিলেক্ট করলাম, বাস আমরা স্ক্রিনশট দিলাম। এটা কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে রাখলাম। ক্লিয়ার, বুঝতে পারছো?